চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে দুদিন যাবৎ হলো। গতকাল একটু বেশি বিজি ছিলাম, সেই কারণে আমার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশটা করা হয়নি। আইসিসির তরফ থেকে অলরেডি একটা প্রকাশ করা হয়ে গেছে, কিন্তু আমরা এই খেলার আড্ডার তরফ থেকে একটা আলাদা চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশ আর কি দিতে চাই। তো আপনারাও ডেফিনেটলি আপনাদের একাদশের সাথে মিলিয়ে দেখতে পারেন। হয়তোবা আমাদের এই একাদশটার সাথে অনেকে একমত পোষণ করতে পারেন, একমত পোষণ নাও করতে পারেন, কিছু ক্ষেত্রে একমত হতে পারেন বা কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু এই যে একাদশটা আমি এখন দিতে চলেছি এটা সম্পূর্ণই আমার অবজারভেশন থেকে, আমার আর কি পয়েন্ট অফ ভিউ থেকে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমি যেভাবে আর কি দেখেছি মূলত আর কি মানে তার উপর বেস করেই আমি এই একাদশটা সাজাচ্ছি। তাহলে আমার একাদশে ওপেন করবেন রাচিন রবীন্দ্র আর বেন ডাকেট। রাচিন রবীন্দ্রর এই জায়গায় আর কি থাকা নিয়ে তো কোনো প্রশ্নচিহ্ন নেই। তিনি এই টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার, দুইটা সেঞ্চুরি তিনি পেয়েছেন, সাথে আর কি মানে ইম্প্যাক্টফুল পারফরমেন্সও করেছেন, বল হাতেও 3 উইকেট পেয়েছেন। তো ওপেনার হিসেবে রাচিন রবীন্দ্র একদম পারফেক্টলি ফিট। আর বেন ডাকেট, এই নামটা শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন, মানে যেহেতু ইংল্যান্ড একটা সিঙ্গেল ম্যাচও জেতেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু আপনারা কি জানেন এই বেন ডাকেট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে থার্ড হায়েস্ট রান গেটার, 227 রান করে তিনি, মানে ইভেন এরকমও আর কি ছিল যে ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত বেন ডাকেটি ছিলেন হাইয়েস্ট রান গেটার, ওই তালিকায় নাম্বার 1-এ ছিলেন, কিন্তু ফাইনাল ম্যাচে ওই রাচিন রবীন্দ্র আর শ্রেয়াস আয়ার পারফর্ম করে তারা ওই জায়গায় 1 আর 2 নম্বরে চলে গেছে। তো বেন ডাকেট ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন কিছু, ওই মানে গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে 165 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন। এছাড়া বাকি দুইটা ম্যাচেও জো রুটের সাথে তিনি ইম্প্যাক্টফুল পার্টনারশিপ করে ইংল্যান্ডকে একটা বেশ ভালো মতো পজিশনে রেখে দিয়ে গেছিলেন। সেই কারণে আমার মানে একাদশে ওপেনার হিসেবে আমি বেন ডাকেটকে রাখছি। আর নাম্বার 3-তে চলে আসবেন নান আদার দেন বিরাট কোহলি। বিরাট কোহলির মানে থাকা নেই তো এই জায়গায় কোনো প্রশ্নচিহ্ন উঠতেই পারে না। 218 রান করে তিনি ভারতের জন্য যে পারফরমেন্সটা করেছেন, একমাত্র ফাইনাল ম্যাচে তার পারফরমেন্সটা হয়নি, কিন্তু বাকি গোটা টুর্নামেন্টেই তিনি ছিলেন যথেষ্ট আপ টু দ্য মার্ক। তো সেই কারণে নাম্বার 3-তে বিরাট কোহলিকেই দেখতে চাই। নাম্বার 4-এ চলে আসবেন শ্রেয়াস আয়ার। এই স্পটটা নিয়েও প্রশ্নচিহ্ন তোলার খুব একটা জায়গা নেই। শ্রেয়াস আয়ার এই টুর্নামেন্টে সেকেন্ড হায়েস্ট রান গেটার, আর এছাড়া তিনি যে আর কি ইম্প্যাক্ট ইনিংসগুলো খেলেছেন মানে এই গোটা টুর্নামেন্টে, মানে একবারে তার কি মানে শুরুর থেকে আর কি কনসিস্টেন্ট পারফর্মার ছিলেন। আর এছাড়া মানে পার্টনারশিপ বিল্ড আপ থেকে শুরু করে অ্যাটাকিং ক্রিকেট খেলে বা কাউন্টার অ্যাটাক করা বা ওই জায়গায় হোল্ডিং রোল প্লে করা, সব কিছুতে শ্রেয়াস আয়ার ছিলেন এই টুর্নামেন্টে অনবদ্য। তাই নাম্বার 4-এ আমি শ্রেয়াস আয়ারকেই রাখতে চাইছি। এরপর নাম্বার 5-এ আমি দেখতে চাই আজমাতুল্লাহ ওমরজাই অথবা আকসার প্যাটেলকে। এই স্পটটা নিয়ে আমি কিছুটা কনফিউজ, কারণ আজমাতুল্লাহ ওমরজাই একজন পেস বোলিং অলরাউন্ডার আর আকসার প্যাটেল হলেন স্পিন বোলিং অলরাউন্ডার। আমি যদি একাদশে একজন বাড়তি স্পিনার খেলাতে চাই তাহলে ডেফিনেটলি আকসার প্যাটেলকে আমি এই জায়গায় রাখবো, আর যদি একাদশে একজন বাড়তি পেস বোলারকে খেলাতে চাই তাহলে ডেফিনেটলি আজমাতুল্লাহ ওমরজাই এই জায়গায় চলে আসবেন। তো দুজনেই এই টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করেছেন। আজমাতুল্লাহ ওমরজাই গ্রুপ ম্যাচে আর কি ওই ইংল্যান্ডের এগেনস্টে মানে হ্যান্ডি একটা 41 রানের ইনিংস খেলেছিলেন, পার্টনারশিপও করেছিলেন। অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচটা তো তিনি একাই আর কি আফগানিস্তানকে ব্যাটিং বিপর্যয় রুখে একটা ভদ্রস্থ করে পৌঁছে দিয়েছিলেন। এছাড়া বল হাতেও তিনি 7-7টা উইকেট পেয়েছেন। আফগানিস্তান খুবই আনলাকি যে তারা সেমিফাইনাল অবধি যেতে পারেনি, কিন্তু আজমাতুল্লাহ ওমরজাই ইন্ডিভিজুয়ালি দারুণ পারফর্ম করেছেন। আর অপরদিকে আকসার প্যাটেলের কথা নতুন করে কি বলবো, গতকালের ওই কন্টেন্টটা তো আমি আলাদা করেই বলেইছিলাম যে তিনি মানে এই টুর্নামেন্টে ছোট ছোট রোল প্লে করলেও তার ওই ছোট ছোট রোলগুলোই ছিল মানে ওই পয়েন্ট অফ ভিউ থেকে বা ওই ম্যাচ সিচুয়েশনে ভারতের জন্য যথেষ্ট ক্রুশাল। তো ওই আর কি মানে ইম্প্যাক্ট পারফরমেন্সটা মানে ভারতের এই টুর্নামেন্ট জয় যথেষ্ট আর কি অবদান রেখেছে। তো সেই কারণে আমি আকসার প্যাটেলকে কোনোভাবেই একাদশের বাইরে রাখতে পারছি না। তো এটা আপনারা আর কি কমেন্টে জানাবেন যে নাম্বার 5-এ আপনারা কাকে দেখতে চান, আজমাতুল্লাহ ওমরজাই নাকি আকসার প্যাটেলকে। নাম্বার 6-এ আমি দেখতে চাই কেএল রাহুলকে। কেএল রাহুলের স্পটটা নিয়েও প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই, কারণ ওই নাম্বার 6-এ ব্যাটিং করতে নেমে তিনি যে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো খেলেছেন, যে ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন সবচেয়ে বড় কথা, তাতে করে ভারতকে এই আর কি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে যে আর কি ওই জায়গায় তার মানে অনেক বড় একটা রোল রয়েছে, এটা আপনাকে মানতেই হবে। তো নাম্বার 6-এ আমি কেএল রাহুলকেই দেখতে চাই। আর নাম্বার 7-এ চলে আসবেন এই জায়গায় ওই মাইকেল ব্রেসওয়েল। এই স্পটটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম ওই মাইকেল ব্রেসওয়েল কিংবা গ্লেন ফিলিপসের মধ্যে, কিন্তু ওই জায়গায় আমি মানে 7 নম্বরে একজন পারফেক্ট মানে একজন অলরাউন্ডারকে দেখতে চাই, যিনি মানে ব্যাটিংটাও পুরোদস্তুর পারেন আবার বলিংটাও করতে পারেন। কিন্তু আপনি যদি গ্লেন ফিলিপসের কথা চিন্তা করেন, তার ওই জায়গায় ফিল্ডিং তো অসাধারণ, তার ফিল্ডিং নিয়ে তো কোনো প্রশ্নই উঠবে না, কিন্তু মানে ব্যাটিংটা ভালো হলেও বলিংয়ে কিন্তু গ্লেন ফিলিপস আবার মাইকেল ব্রেসওয়েলের থেকে বেশ অনেকটা পিছিয়ে রয়েছে। আবার অপরদিকে মাইকেল ব্রেসওয়েল ব্যাট হাতেও যেমন যথেষ্ট কার্যকরী, ফাইনাল ম্যাচে তিনি যে ওই জায়গায় মানে নেমে মানে 53 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে মানে নিউজিল্যান্ডকে যে 250+ রানে তিনি পৌঁছে দিয়েছেন, ওটার জন্য মাইকেল ব্রেসওয়েলের ওই শেষ দিকের ব্যাটিংটা কিন্তু যথেষ্ট কার্যকরী ছিল। আর এছাড়া বল হাতে তিনি এই টুর্নামেন্টের থার্ড হায়েস্ট উইকেট টেকার। তো সব কিছু মিলিয়ে আমি মাইকেল ব্রেসওয়েল আর গ্লেন ফিলিপসের মধ্যে আলটিমেটলি আমি মাইকেল ব্রেসওয়েলকেই বেছে নিচ্ছি নাম্বার 7 স্পটের জন্য। আর নাম্বার 8-এ চলে আসবেন মিচেল স্যান্টনার, তিনি এই লাইন আপের ক্যাপ্টেন।
মিচেল স্যান্টনারও আর কি বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন, মানে তিনি মানে মানে কঠিন কন্ডিশনে থেকেও যেভাবে আর কি বলকে টার্ন করিয়েছেন, পার্টিকুলারলি পাকিস্তানের ওই ফ্ল্যাট উইকেটে যেভাবে আর কি লাইন লেংথে আর মানে পেস ভ্যারিয়েশন করে ব্যাটারদের বোকা বানিয়েছেন। আর এছাড়া শেষের দিকে নেমে তার ব্যাট হাতে ছোটো ছোটো হ্যান্ডি কন্ট্রিবিউশনগুলো টিমের জন্য যথেষ্ট ভাইটাল ছিল। সেই কারণে নাম্বার 8-এ আমি মিচেল স্যান্টনারকে রাখতে চাই, আর তাকে এই একাদশের আমি ক্যাপ্টেনও বানাতে চাই। আর নাম্বার 9-এ চলে আসবেন ম্যাট হেনরি। ম্যাট হেনরির স্পটটা নিয়েও প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। এই টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার, আর ভারতের এগেনস্টে ফাইনাল ম্যাচে তিনি খেলতে পারেননি, খুবই আনলাকি। আমি মনে করি ম্যাট হেনরি যদি ওই জায়গায় ফাইনালটা খেলতে পারতেন তাহলে ম্যাচটা আরেকটু হয়তো জমজমাট হলেও হতে পারতো। তো সব কিছু মিলিয়ে ম্যাট হেনরিকে আমি নাম্বার 9-এ দেখতে চাই। নাম্বার 10-এ চলে আসবেন মোহাম্মদ শামি। এই স্পটটা নিয়েও আমি একটু কনফিউজ ছিলাম, কারণ অন্যান্য টিমের পেস বোলাররাও কিন্তু এই জায়গায় দারুণ পারফর্ম করেছেন, লুঙ্গি এনগিডি, তারপর বলুন ওই জায়গায় জফরা আর্চার, কিন্তু সব কিছু মিলিয়ে আমি দেখলাম মোহাম্মদ শামি যেহেতু আর কি ইম্প্যাক্টফুল পারফরমেন্সটা করেছেন, আর তার উপর টিম ইন্ডিয়া যেহেতু চ্যাম্পিয়ন সাইড, তো সেই কারণে মোহাম্মদ শামিকে আমি এই নাম্বার 10 স্পটে রাখতে চাই। যদিও মোহাম্মদ শামির পারফরমেন্সটা এই টুর্নামেন্টে মোহাম্মদ শামি সুলভ হয়নি, আপ টু দ্য মার্ক সেভাবে না হলেও তিনি ওই যে কটা ম্যাচে আর কি উইকেট পেয়েছেন বা ওই জায়গায় আর কি ইম্প্যাক্টফুল বোলিং করেছেন, সে কটা ম্যাচে কিন্তু মানে ভারতের ওই পয়েন্ট অফ ভিউ থেকে সেটা যথেষ্ট কার্যকরী ছিল। আর নাম্বার 11-এ চলে আসবেন, এই স্পটটা মনে হয় আপনারা আন্দাজ করতে পারছেন, বরুণ চক্রবর্তী। মানে শেষ 3 ম্যাচের সুযোগ পেয়ে বরুণ চক্রবর্তী যেভাবে নিজের যাত্রা চেনালেন, পার্টিকুলারলি এই মানে আইসিসির একটা বড় টুর্নামেন্টে 3 ম্যাচ খেলেই তিনি 9টা উইকেট শিকার করে ওই জায়গায় মানে হাইয়েস্ট উইকেট টেকারদের তালিকায় মানে সেকেন্ড স্পটে উঠে এসেছেন। তো ওই জায়গায় তার ঘূর্ণির জাদুতে প্রতিপক্ষ ব্যাটাররা কোনো উত্তরই খুঁজে পায়নি এই গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো সেই কারণে নাম্বার 11-এর স্পটটা নিয়ে এই জায়গায় প্রশ্নচিহ্ন তোলার কোনো অবকাশই নেই। আর 12th ম্যান, এই স্পটটা আমি বলছি না, মানে এই স্পটটা নিয়ে আমি যে ওই বললাম নাম্বার 5-এ আজমাতুল্লাহ ওমরজাই কিংবা আকসার প্যাটেলের মধ্যে আমি একজনকে রাখতে চাই। তো আকসার প্যাটেল যদি আমার একাদশে থাকে তাহলে ওই জায়গায় ডেফিনেটলি 12th ম্যান হিসেবে চলে আসবেন আজমাতুল্লাহ ওমরজাই, আর আজমাতুল্লাহ ওমরজাই যদি একাদশে থাকে তাহলে 12th ম্যান হিসেবে চলে আসবেন ডেফিনেটলি আকসার প্যাটেল। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি বেস্ট 11টা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন আমার একাদশে ওই রাচিন রবীন্দ্র আর বেন ডাকেট। নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি। নাম্বার 4-এ শ্রেয়াস আইয়ার। নাম্বার 5-এ আজমাতুল্লাহ ওমরজাই কিংবা আকসার প্যাটেলের মধ্যে যে কোনো একজন। নাম্বার 6-এ চলে আসবেন KL রাহুল। নাম্বার 7-এ মাইকেল ব্রেসওয়েল। নাম্বার 8-এ মিচেল স্যান্টনার, তিনি এই লাইন আপের ক্যাপ্টেন। আর নাম্বার 9-এ চলে আসবেন ম্যাট হেনরি। নাম্বার 10-এ মোহাম্মদ শামি। আর নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। আর 12th ম্যান ওই যে আমি আবারও বললাম আজমাতুল্লাহ ওমরজাই কিংবা আকসার প্যাটেলের মধ্যে যে কোনো একজন। যে একাদশে থাকবে তার বিপরীত জনই এই জায়গায় 12th ম্যান হিসেবে কাউন্ট হবেন। তো আপনারা ডেফিনেটলি কমেন্টে জানাবেন যে আপনারা আমার এই একাদশ থেকে কাকে ওই জায়গায় একাদশে দেখতে চান, আজমাতুল্লাহ ওমরজাই নাকি আকসার প্যাটেল। তো একাদশে কাকে দেখতে চান বা 12th ম্যান হিসেবে কাকে দেখতে চান ডেফিনেটলি এটা তো কমেন্টে জানাবেন। আর আপনার একাদশটাও ডেফিনেটলি কমেন্টে অবশ্যই জানাতে পারেন।